হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে আমি আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে 5টা জিএস এমসিকিউ আলোচনা করব। চলো শুরু করছি আজকে আমাদের এই ছোট্ট ভিডিওটি। দেখো, প্রথম প্রশ্ন বলছে যে কোন বিজ্ঞানী সর্বপ্রথম ইকোলজি শব্দটি প্রণয়ন করেন। নিচে 4টে অপশান দেওয়া আছে, এর মধ্যে অপশান এ হবে সঠিক উত্তর। ঠিক আছে, আর্নস্ট হেগেল ইনি সর্বপ্রথম ইকোলজি শব্দটি প্রণয়ন করেন। ঠিক আছে, এরপরে সেকেন্ড প্রশ্নে বলছে বাস্তুবিদ্যার কোন স্তরে বিভিন্ন পপুলেশনের আন্তঃক্রিয়া সম্পর্কে অধ্যয়ন করা হয়। বাস্তুবিদ্যার কোন স্তরে বিভিন্ন পপুলেশনের আন্তঃক্রিয়া সম্পর্কে অধ্যয়ন করা হয়। সঠিক উত্তরটা কি হবে? সঠিক উত্তরটা হবে কমিউনিটি স্তর। ঠিক আছে, সঠিক উত্তর কমিউনিটি স্তর। তারপরে 3 নম্বর প্রশ্ন দেখো, আলোর প্রভাবে যেসব বীজ অঙ্কুরিত হয় তাদেরকে কি বলা হয়? আলোর প্রভাবে যেই সমস্ত বীজ অঙ্কুরিত হবে আলো থাকলে তাদেরকে বলা হয় ফটোক্লাস্টিক বীজ। তাদেরকে কি বলা হবে? ফটোক্লাস্টিক বীজ। তারপরের প্রশ্ন দেখো, দীর্ঘজীবী উদ্ভিদের ক্ষেত্রে ফুল ফোটানোর জন্য দীর্ঘদিবা উদ্ভিদের ক্ষেত্রে ফুল ফোটানোর জন্য কত ঘন্টার বেশি আলোর প্রয়োজন হয়? কত ঘন্টার বেশি? 8 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টা, 14 ঘন্টা? উত্তর কী হবে? সঠিক উত্তরটা কী হবে? সঠিক উত্তরটা হবে 12 ঘন্টা। ঠিক আছে, দীর্ঘদিবা উদ্ভিদের ক্ষেত্রে ফুল ফোটানোর জন্য 12 ঘন্টার বেশির আলো প্রয়োজন হয়। তারপরে লাস্ট প্রশ্ন 5 নম্বর। দেখো, 5 নম্বর প্রশ্ন যেটা বলছে যে পুকুরের জুপ্লাঙ্কটন সূর্যালোকের প্রভাবে কোথায় চলে আসে? পুকুরের মধ্যে যে জুপ্লাঙ্কটন থাকে সেটা সূর্যালোকের প্রভাবে, মানে সূর্যালোকের আলো পড়লে তখন ওই জুপ্লাঙ্কটন কোথায় চলে আসে? অপশান দেখো, দেখতে পাচ্ছ, জলের তলদেশে চলে যায়, মানে কোথায় চলে যায় আর কি, জলের তলদেশে চলে যায়, না জলের মাঝখানে, না জলের উপরিতলে, না জলের কোনো নির্দিষ্ট স্থানে নয় বলছে। এখানে অপশান হবে জলের উপরিতলে চলে আসে। ঠিক আছে, অপশান সি। আজকের জন্য এই কটাই প্রশ্ন ছিল। পরের দিন আমাদের আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, নেক্সট এমসিকিউতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ, বন্দে মাতরম।